আজ নাতনির হাতে রান্না খেয়ে দাদু তো আনন্দে আটখানা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের সকাল। এবছরের জামাই ষষ্ঠীটা এই প্রথমবার এরকমভাবে কাটলো। রাজবাবুকে ছাড়াই তো কেটেছে, তাছাড়াও আজকের দিনটা একটু অন্যরকম ছিল। আজকে সানা প্রথমবার মামা বাড়িতে এসে দাদুর জন্য সব করে রান্না করলো, যেটা খেয়ে আমার বাবা তো আনন্দে আত্মহারা আর প্রশংসায় পঞ্চমুখ। যাই হোক, আমি আজকে সারাদিন সেভাবে ভিডিও শ্যুট করি না। সন্ধ্যের সময় এখন একটু চা বানাচ্ছি, তবে বৌদি কোথায় কি রেখেছে সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। আসলে বৌদি একটু আগে বাড়িতে এসেছে। বৌদি গিয়েছিল তার বাবার বাড়িতে, আমাকে বলেছিল সকালে রান্না বান্না করে দিয়ে তারপর একটু যাবে। আসলে বৌদিও দিল্লি থেকে আসার পর থেকে একবারও তার বাবা মার কাছে যায় না, তাই আমি বললাম তোমাকে রান্না করতে হবে না, সানা আমি করে নেবো, তুমি যাও গিয়ে ঘুরে আসো। সেই জন্য বৌদি একটু আগেই চলে এসেছে। তবে চাটা এখন আমি রেডি করছি, একটু ধন্বন্তরি পাতা দিয়ে চাটা বানাবো। তবে জানো তো, এই প্রথম বছর আমার মা বাবার বাড়িতে কোনো জামাই আসে না। রাজবাবু এবছর তো আসতে পারে না, নানি প্রত্যেক বছর রাজবাবুই কিন্তু আসে। আর যেহেতু দিব্যেন্দু শাড়ি দোকান, দিব্যেন্দু আজকের দিনে কোনো বছরই আসতে পারে না। তবে একদিন দুদিন পরে এসে আমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে যায়। আর আমার বড় জামাইবুর কথা কি বলবো, জামাই ষষ্ঠীতে কবে এসেছে আমার ঠিক মনে পড়ে না, দু একবার। সে খুব একটা শ্বশুরবাড়ি আসতে পছন্দও করে না, আর দেশে এই সময় থাকেও না। আজকে এখানে শীতলা পুজো ছিল, তাই আজকে সারাদিন আমরা নিরামিষ খেয়েছি। আর বৌদি তার বাবার বাড়ি থেকেই আমগুলো নিয়ে এসেছে, ভীষণ মিষ্টি। যাই হোক, আজকে আসি, টাটা।